বীজগণিতে বীজগাণিতিক রাশির যোগ বিয়োগ শিখছি। তো একটু যোগ করি। ধরো যে a প্লাস b প্লাস c প্লাস ab প্লাস bc প্লাস ca প্লাস abc এরকম থাকলো। এরপরে আরো আছে, ধরা যাক 3a প্লাস 3c প্লাস 5b প্লাস 2bc প্লাস 5ab প্লাস 8abc প্লাস 3c এরকম। প্রথমে বলছে কি a প্লাস b প্লাস c প্লাস ab প্লাস bc প্লাস ca প্লাস থ্রাইস abc। এরপরে আরেকটা রাশি বলা থ্রাইস a প্লাস থ্রাইস c প্লাস 5b প্লাস টয়েস bc প্লাস থ্রাইস ab প্লাস 8abc প্লাস 3ca। এখন এই রাশিকে একে প্রথম রাশি বললাম, এটাকে প্রথম রাশি, আর এটাকে আমি বললাম দ্বিতীয় রাশি, এটাকে প্রথম রাশি, এটাকে দ্বিতীয় রাশি বললাম। এখন আমি যদি প্রথম রাশিকে দ্বিতীয় রাশির সাথে যোগ করতে চাই তাহলে আমরা কিভাবে করব? আচ্ছা, এটা প্রথমে একটা পদ্ধতি দেখাই। এ কে এর সাথে যোগ করতে হবে। এখন এখানে 3টা এর সাথে আরেকটা এ যোগ করলে কত এ হবে? 4টা এ হবে। আমরা 4টা এ লিখব। ওকে, এরপরে সি আছে, এখানে আর কোন সি আছে? এই যে আরেকটা সি আছে, তাহলে 3c এর সাথে আরেকটা সি যোগ করলে 4c হবে। আচ্ছা, এখানে 5b আছে, 5b এর সাথে আর এখানে আরেকটা b আছে, তাহলে 6b হবে। টুয়াইস bc আছে, টুয়াইস bc এর সাথে আরেকটা bc যোগ করলে কি হবে? থ্রাইস bc হবে। এখানে 5ab আছে, এখানে একটা ab আছে, তো কি হবে? 6ab হবে। এইখানে 8abc আছে, উপরে আরেকটা abc আছে, তাহলে এখানে কি হবে? 8 আর আচ্ছা 8 প্লাস 1 9abc হবে। এখানে c আছে, এখানে c আছে, এটার সাথে এটা যোগ করলে কি হবে? 4ca। এটাকে সাজিয়ে লেখা যায়, না লিখলে কোনো সমস্যা নাই। কি হবে? 4a প্লাস 6b প্লাস 4c প্লাস 6ab প্লাস 3bc প্লাস 4ca প্লাস 9abc। ওকে, এটা একটা পদ্ধতি। নেক্সট আর অনেক পদ্ধতি আছে, আরেকটা পদ্ধতি দেখেন। আচ্ছা, সেটা একটু সাজিয়ে লিখতে হবে, তারপরে আমরা এটাকে যোগ করব। কিভাবে সমাধান করার ক্ষেত্রে, সেক্ষেত্রে আমরা কি করব? আমরা করব a প্লাস b প্লাস c প্লাস ab প্লাস bc প্লাস ca প্লাস abc। এবারে এটা ট্রাইস a 5b, তারপরে কি ট্রাইস c, তারপরে কি 5ab, তারপরে কি 2bc, তারপরে কি থ্রাইস ca, তারপরে কি 8abc। সাধারণ হয়ে গেল, যোগ করব। যোগ করলে কি 4a 6b 4c 6ab থ্রাইস bc 4ca, যোগ করলে 4ca 9abc। যোগ করো। এভাবে দুটি রাশিকে যোগ করা যায়। আচ্ছা, আমরা দুটি রাশির যোগফল দেখলাম কিভাবে করা যায়। এরকম অনেক বড় রাশিও করা যাবে, বড় রাশি যোগ করা যাবে। আচ্ছা,
এখন আমরা একটু বর্গ করা শিখি। যেমন ধরা যাক এ এর বর্গ, এর বর্গ মানে কি এ গুণ এ গুণ এ, তার মানে হলো এ স্কয়ার। এখন এ এর বর্গ আছে এ স্কয়ার, এর বর্গ করলে কি হবে এ স্কয়ার গুণ এ স্কয়ার, মানে এ টু দি পাওয়ার 4। এটা সূচকের নিয়ম অনুসারে পাওয়ার হয়ে যায়। দ্যাট মিন্স কতগুলি রাশিকে গুণ করলে, একই জাতীয় কতগুলি রাশিকে গুণ করলে এদের পাওয়ারগুলি যোগ আকারে চলে আসে। এটাই আমরা দেখলাম। এখন আরো যদি বড় কোনো রাশিকে গুণ করতে চাই তাহলে কি বর্গ করতে চাই, সরি, ধরা যাক a প্লাস b আছে, একে বর্গ করব, তার মানে কি a এর সাথে b যোগ আছে, তার সাথে a প্লাস b আবার গুণ আছে, তাহলে a এর সাথে কি গুণ হচ্ছে a প্লাস b, b a প্লাস, তাহলে কি হচ্ছে এখানে a গুণে a গুণ b গুণে b গুণ হচ্ছে a স্কয়ার ab, আবার এটাকে গুণ করলে আবার ab b কি হচ্ছে a স্কয়ার প্লাস টুয়াইস ab প্লাস b। তাহলে আমরা বলতে পারি যে a প্লাস b the whole square is equal to a square plus twice ab plus b square। এই স্কয়ারের এই ফর্মুলা, এই ফর্মুলাটি আমরা কিভাবে মনে রাখবো, যদি এমন হয় যে একটি রাশি আছে প্রথম রাশি এবং যোগ আকারে এর সাথে আছে তৃতীয় রাশি, অনেক ধারণা আছে এর স্কয়ার, এটার এক্সপ্রেশনটা কি হবে, হচ্ছে প্রথম রাশি এর বর্গ প্লাস 2 ইন্টু প্রথম রাশি গুণ দ্বিতীয় রাশি যোগ দ্বিতীয় রাশি এর বর্গ, দ্বিতীয় রাশি এর বর্গ। এভাবে বিষয়টিকে আমরা মনে রাখতে পারি। যেহেতু এই ফর্মুলাটি অনেক বেশি ব্যবহার হয় গণিতে এবং বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষায় এই প্রশ্নগুলি বেশি আসে, সুতরাং এই বিষয়গুলি নিয়ে বেশি চর্চা করতে হবে। চর্চা করবে যেহেতু, তাই আমি আরেকবার লিখলাম m প্লাস n এর স্কয়ার ইজ ইকুয়াল টু m স্কয়ার প্লাস টুয়াইস m n প্লাস n স্কয়ার। আবার অন্যভাবে লিখলাম ক প্লাস খ এর হোল স্কয়ার ইজ ইকুয়াল টু ক স্কয়ার প্লাস টুয়াইস ক ইন্টু খ প্লাস খ স্কয়ার।
এভাবে আমরা এই বিষয়গুলি মনে রাখতে পারি। আবার লিখলাম, সেটা হচ্ছে কি পি প্লাস কিউ হোল স্কয়ার ইজ ইকুয়াল টু পি স্কয়ার প্লাস টুয়াইস পি কিউ প্লাস কিউ স্কয়ার। এটা একটা সমাধান, এটা সমাধান। অর্থাৎ এটার এক্সপ্রেশন এটার সমাধান এটার এক্সপ্রেশন, মানে এটা কাজ করলে, অপারেশনটা সম্পন্ন করলে এটার জন্য এটা সেটা, এটার জন্য এটা সেটা, এটার জন্য এটা সেটা, জাস্ট বিষয়গুলি যদি আমরা বুঝতে পারি তাহলে এই সূত্রগুলি আমরা ব্যবহার করতে পারব। ধন্যবাদ। আজকে এই বর্গের এই সূত্রটি আমরা শিখলাম। এই সূত্রটির দুইটি অনুসিদ্ধান্ত বা এই সিদ্ধান্তের থেকে আর কি সিদ্ধান্তে উপনীত হওয়া যায় সেরকম দুইটি রূপ আমরা বের করার চেষ্টা করি। অন্তত একটি রূপ এই ভিডিওতে আমরা দেব, সেটা হচ্ছে পি স্কয়ার প্লাস কিউ স্কয়ার ইজ ইকুয়াল টু পি প্লাস কিউ এর হোল স্কয়ার মাইনাস 2pq। এটা যদি আমি লিখি, এটা কি ভুল লেখা হবে? এটি ঠিক। আমরা ওই আগের সূত্র থেকে এই রূপ বা এই ফর্মে যেতে পারি। কিভাবে? p প্লাস কিউ এর হোল স্কয়ার ইজ ইকুয়াল টু আমরা জেনেছি p স্কয়ার প্লাস টুয়াইস pq প্লাস q স্কয়ার। এখন আমরা যদি এইটাকে চেঞ্জ করে নিয়ে আসি বা উভয় পক্ষ থেকে p মাইনাস টুয়াইস p মাইনাস q মাইনাস করে দেই, উভয় পক্ষ থেকে 2pq মাইনাস করে দিই, তাহলে কি আসে? p প্লাস q হোল স্কয়ার মাইনাস টুয়াইস pq is equal to p স্কয়ার টুয়াইস pq q স্কয়ার টুয়াইস pq। তাহলে এই অংশটা বাদ হয়ে যায়, থাকলো কি p প্লাস q হোল স্কয়ার মাইনাস টুয়াইস pq is equal to p স্কয়ার প্লাস q স্কয়ার। তাহলে আমরা যদি স্লাইড চেঞ্জ করি, p স্কয়ার প্লাস q স্কয়ার is equal to p প্লাস q হোল স্কয়ার মাইনাস টুয়াইস pq। ফর্মুলাটা আমরা এভাবে ডেভেলপ করতে পারি। যাই হোক, এই একটা রূপ আমরা দেখলাম। তার মানে আমি এটা দেখেছি যে দেখলাম হচ্ছে p স্কয়ার প্লাস q স্কয়ার ইজ ইকুয়াল টু p প্লাস q এর হোল স্কয়ার মাইনাস টুয়াইস pq। এভাবে যদি আমি বলি আরেকটা লিখি, a স্কয়ার প্লাস b স্কয়ার ইজ ইকুয়াল টু কত? লিখবো a প্লাস b হোল স্কয়ার মাইনাস টুয়াইস ab। আবার যদি লিখি x স্কয়ার প্লাস y স্কয়ার ইজ ইকুয়াল টু কত? x প্লাস y হোল স্কয়ার টুয়াইস ab। আবার যদি লিখি m স্কয়ার প্লাস n স্কয়ার ইজ ইকুয়াল টু টুয়াইস n। এভাবে আমরা অনুসিদ্ধান্তগুলিকে রূপায়ণ করতে পারি। আচ্ছা, এখন আসা যাক pq is equal to কত। এরকম যদি আমরা বের করার চেষ্টা করি তাহলে কি লিখতে পারি? আমি লিখলাম
পি কিউ ইকুয়াল টু পি প্লাস কিউ এর হোল স্কয়ার, পি প্লাস কিউ এর হোল স্কয়ার মাইনাস পি স্কয়ার কিউ স্কয়ার বাই 2 অথবা পি কিউ ইজ ইকুয়াল টু পি প্লাস কিউ এর হোল স্কয়ার মাইনাস পি প্লাস কিউ, এভাবে লিখে এটা 2 দেব। এটাও একটা অনুসিদ্ধান্ত হিসেবে প্রকাশ করা যেতে পারে। আবার এভাবে আমরা একটা ফর্মুলা থেকে যে ছোট ছোট বা আরো বিভিন্ন সিদ্ধান্তে উপনীত হতে পারি সেগুলিকে আমরা অনুসিদ্ধান্ত বলতে পারি। যাই হোক, ভিডিওটি লম্বা হয়ে যাচ্ছে। সূত্র নিয়ে এভাবে খেলতে খেলতে সূত্রগুলির ব্যবহার এবং সূত্রগুলি যে কতভাবে রূপান্তর করা যায় এইগুলি জানা যায় এবং দক্ষতা বৃদ্ধি হয়, সূত্র ব্যবহারের দক্ষতা বৃদ্ধি পায়। যাই হোক, সবাইকে ধন্যবাদ আমার এই ভিডিওটি দেখার জন্য। ভিডিওটি ভালো লাগলে আপনার কোনো শিক্ষার্থীকে, আপনার কোনো প্রিয় বন্ধু বান্ধব বা যারা বীজগণিত প্র্যাকটিস করছে বা কম্পিটিটিভ এক্সামে বীজগণিত নিয়ে সমস্যা আছে তাদেরকে শেয়ার করতে পারেন। ক্লাস 6, 7, 8, 9, 10 এর শিক্ষার্থীদের এই ভিডিওগুলি শেয়ার করে এই ফর্মুলাগুলিতে বা এই সূত্রগুলিতে যদি কারো সমস্যা থাকে তাদের জন্য সহায়ক ভূমিকা রাখবে এই ভিডিওগুলি, বা তাদের জন্য এইগুলি সহায়ক হবে। সবাইকে ধন্যবাদ ভিডিওগুলি দেখার জন্য। ধন্যবাদ সবাইকে।